নমস্কার সবাইকে, বাংলা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। আমি আমার ছেলের কাছে যাব হোস্টেল। সব জিনিস গুছিয়ে নিয়েছি, রেডি হয়েছি, চলো বেরিয়ে পড়েছি। এবার দেখো, সব জিনিসগুলো গোছানো হয়ে গেছে কমপ্লিট, আর একটা দুটো জিনিস বাকি আছে। আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি। আমার ছেলের জন্য পুরো ব্যাগে সব জিনিস গুছিয়ে নিয়েছি। কি রোদ, বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমার হিরো হন্ডা। চলো গিয়ে দেখা হচ্ছে। টিফিন মনে হয় এখনো হয়নি, এখনো টিফিন হয়নি। হুম, ছেলের হোস্টেলে, ছেলের রুমে আমার ছেলের বেড পুরো এলোমেলো করে রেখেছে। আমি এবারে গোছাবো। টিন নিয়ে বসেছি, আমার ছেলে নাম লিখে রেখে দিয়েছে, সৌরিন। এবারে মুড়ি ভরবো, সব জিনিসগুলো গুছিয়ে দেবো। ও টিফিনে চলে আসবে আর 10 থেকে 15 মিনিট টাইম পর এলেই দেখা হচ্ছে। তার আগে ওর তো বাক্সের মধ্যে চাবি লাগানো আছে, ওর ওর সব র্যাকের মধ্যে সব তালা বন্ধ আছে। আমার কাছে তো চাবি নেই, পাখাগুলো বন্ধ, সুইচ দেওয়া নেই। সব ছেলেদের বন্ধুদের বেড। আর 9 জন থাকে, আর এই বেডে আমার ছেলে থাকে, পাশের বেডে স্যার থাকেন। আমার ছেলে খুব বদমাস, তার জন্য আমি স্যারের পাশে রেখেছি, যাতে একটু বদমাইশিটা কম করতে পারি। স্যারকে ভয় করে তো। ঠিক আছে, চলো আমি এবারে ছেলের বেডটা গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে এলে তারপরে দেখা হচ্ছে। বাই। অবশেষে সৌরিন ঘোষ এলো ভাতের থালা নিয়ে। আমি আর সৌরিন ভাত খাবো। দিয়েছে ডাল, ভাত, সবজি, কুমড়ো। আমরা দুজনে খাবো, মাংস করে নিয়ে। মাছের খাওয়া হচ্ছে এখন। সবজিটা খেলে, ডিমটা খেলে, বসে খাওয়ার জায়গা নেই, হাতে ধরে খাচ্ছি বুকে। আমরা মা ছেলে গল্প করতে বসছি, নুডলস খাচ্ছি, নুডলস আর কি সুন্দর তো। স্যার চলে আসি,
স্যার এসেছিল, চলে গেছে। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? একদম ফাটাফাটি সব সিলেবাস ঠিক ঘর চলে যাবো এবারে? বদমাইশি করবি না? আরো একটু। আচ্ছা জি, 15 15 দিন মানে রবিবার দিন আসছে। এই রবিবার পরে রবিবার। দাদা কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? 20, 40, 50, 60। কি বলছিস? আমি ফোনের নাম জানি না। দাদা কি ভালো আছে? ফোনটা রাখ না একটু। দাদাকে এদিকে বলছে মা থাকো, আর এদিকে বলছে আমি একটু ফোনটা একটু দাও। তাহলে আমাকে প্রয়োজন না ফোনটা প্রয়োজন? আমার মনে হয় ফোনটাই প্রয়োজন। দাদার নাম্বার সেভ নেই। তোমার ফোনে গল্প হচ্ছে মা ছেলে। চলে যাবো একটু, বলছে মা একটু থাকো না, একটু পরে যাবে। তাই বসছি। আমি লেলু এখনো ট্রেনে উঠিনি বললো। কত কষ্ট, সারাদিন ঠিকঠাক করে খায়নি। খুব দাদার কষ্ট, আমার কিছু না, আমি কোনো কিছু না। দাদা বলে ভাইকে বেশি ভালোবাসো, তুমি দাদার কথা বেশি ভাবো না। ভাই বলে তুমি দাদাকে বেশি ভালোবাসো, দাদার কথা বেশি ভাবো। দাদা বলে তুমি তো আমাকে ভালোই বাসনি, ভাইকেই ভালোবাসো। কি করব? দাদার কথাই তুমি চিন্তা করো। এই দাদার কথাই তুমি চিন্তা করো। আমাকে কোথায় ছিল? হ্যালো, শুনতে পাচ্ছ? এমনি এমনি চিৎকার করি। 3 মাসের একবারই ঘর গেছি, এখন বলছে একবারও ঘর যাইনি। 1.5 মাস পরে গেছি। হবে হ্যাঁ কি না? ট্যুরে যখন হবে বলবি, সবাই বন্ধুরা গেলে আমাদেরকে গার্ডিয়ানকে অ্যালাউ করতে হবে। গার্ডিয়ানকে অ্যালাউ করবে নি? শুয়ে যাচ্ছি এতগুলো ছেলে, তারা কি করবে? কারা? বাকি সবাই যাচ্ছি 7 জন। হ্যালো, কত টাকা জমা করছিল? হ্যালো, তুই বিশ্বাস করবো নি? আচ্ছা, একটা চলবে 2টা চপ, 4 টাকা চকলেট। টোটাল কত হলো? এই তো এদিকে 2টা পেন, 2টা পেন 10। হ্যাঁ, মানে 2টা ডিম টোস্ট। টোস্ট হচ্ছে পেন কিনছো? রিফিল কিনছি, মানে 16 না, না 12। তাহলে 12 হলে তাহলে এদিকে 58, এদিকে 60 টাকার খেয়েছু। আর কত টাকা আছে? 20। তাহলে তুই যে বলছিল যে পয়সা জমাবি, ট্যুরে ঘুরতে যাবি, তাহলে কি করে হবে? সেটাই তো, তুমি দাদা যদি থাকতো তাহলে দাদার কাছে রেখে দিতাম। যেমন দাদা থাকলে, দাদা হচ্ছে মাসে লক্ষ্মীর ভান্ডার, যেমন দাদার কাছে সব জমা থাকতো। আর এখন নিজের কাছে পয়সা থাকলে কি হয়? খাবো কখন খাবো। দাদার কাছে সে আগে বছর কত কিছু মজা লাগে না? 300 টাকা জমা করছিল, মানে বিশাল ব্যাপার তো। 300 টাকা জমা হয়েছিল মানে বিশাল ব্যাপার। কি করবো বলো? দিয়ে 300 টাকা খেয়ে নিছু। ভেরি ব্যাড। আমি দুজনে যে বন্ধু হলাম, হারানো খুশি যেন ফিরে পেলাম। রাখবো বুকে ধরে, যাব না আমি দূরে। আমি বাড়ি চলে যাচ্ছি, টাটা। ছেলের মনটা খুব খারাপ। নয়কো বলছে নয়কো। আমি বলছি ছেলের মনটা খারাপ, বলছে নয়কো। রোদে এসছি, তোমরা জানো। আবার যাচ্ছি, এখন অনেকটাই রোদ্দুর আছে। টাটা করে দাও, টাটা। ভালোভাবে থাকবি।